গতকাল রাতের ঘূর্ণিঝড়ের প্রভাবে বনমালীপুরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। প্লাবিত হয়ে পড়ে জল নিকাশি অনেক ড্রেনগুলি। এদিন এলাকা পরিদর্শনের পর মেয়র জানান, জমা জল বের করার জন্য কাজ করছে পুর নিগমের 5টি ডিজেল চালিত পাম্প। অতি দ্রুত জমা জল বের করার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে উষ্মার সঙ্গে মেয়র জানান, স্থানীয় এলাকার এক শ্রেণীর দায়িত্বজ্ঞানহীন নাগরিক বিভিন্ন আবর্জনা ফেলে নিকাশি ড্রেনগুলি বন্ধ করে রেখেছেন এবং অনেক ক্ষেত্রেই সরকারি ড্রেনের জায়গা দখল করে ব্যবহার করছে ব্যক্তিগত কাজে, যার ফলে কিছু কিছু জায়গায় জল জমা হয়েছে বলে অভিমত প্রকাশ করেন মেয়র দীপক মজুমদার। আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর এই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল। এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে। আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে, কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে। আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলী যাদবজি, আমাদের পদের সভাপতি বিজিবি রাজীব প্রজাপতি মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা একটা পরিদর্শনে এসেছি। আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে। তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে। আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা, নিকাশি ব্যবস্থা। আমরাও চেষ্টা করছি যাতে জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা। এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো, অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো। এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না। তাও থাকে এটা পাবলিকের জন্য, কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই। সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না, আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো জায়গাতে তারা ড্রেনের আবর্জনা ফেলে রাখেন। এবং আমরা রাতে রাজীববাবুর সামনে যখন ভিজিট করেছি কমিশনার সাহেব সহ, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি, বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা, যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন যারা এই ধরনের কাজ করে। সরকারি ড্রেন দখলকারীদের বিরুদ্ধে পুর নিগম অভিযান জারি রাখবে বলে জানান তিনি। ঝড়ের প্রভাবে শহরের যেসব অংশে জল জমা হয়েছে তা বের করার জন্য পুর নিগমের আধিকারিক ও কর্মীরা তৎপরভাবে কাজ করছেন বলে মেয়র জানান। আগের থেকে রাজধানীর জল নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হবার কারণেই বর্তমানে জমা জল অতি দ্রুত বের করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।